ভাই অজয়, ভাই আমার, আরে ওটা আসল সর্প না, তোমার সাথে মজা করছে পোলাবার। ওটা একটা প্লাস্টিকের, একটা বাচ্চাদের খেলনা সাপ। প্লাস্টিকে? হ্যাঁ, আসল না তো। এটা কে করছে, এটা বিচার তো আমি করবো অবশ্যই। এই ঘরের মধ্যে কত কিছু হইতেছে, এটা তো দেখতে হবে। সাপ? অজ্ঞান হয়ে গেছে? এইভাবে মানুষকে কেউ মানুষ পরিহাস করতে পারে? আমি শিওর ভাই কাজটা ডলার। আরে ডলার করছে তো, বুঝছি ডলার। তুমি খালি সব জায়গায় ডলার ডলার ডলার, বুঝছি তো। প্লিজ প্লিজ আমাকে আর মানানোর চেষ্টা করবে না। আমি আর তোমার বাসায় আসবো না, তুমি তোমার চিড়িয়াদের নিয়ে থাকো। খেলাটা দেয় না মিয়া। প্লাস্টিকের সাপ দেখে এইরকম ভাবে একটা ব্যবসায়ী করলো, একটা লোক উঠে দিই পারি না, কি একটা অবস্থা। আরে এই শকিং ব্যাপারটা তো বুঝবেন, এই সাততলার বাসায় সর্প আসলো কোত্থেকে? এটা তো নিশ্চয়ই একটা চিন্তার বিষয়। এখান থেকেই তো আমি জ্ঞান হারানো। না, সর্প নিয়ে গবেষণা আমরা করছি, এটা কাজটাকে ডলারের খেলা সম্ভাবনা বেশি। ওরে কেন ওসারা কি এই যে ওরা একটা বিচার করছি সবাই, ডলারের আজকে রাত্রে খাওয়া বন্ধ, আসুক খেলাটা ব্যবস্থা করবো না, গায়েব হয়ে গেছে। এই উপলক্ষে একটা কবিতা। আবার আলো আধারির খেলায় রজ্জুকে সর্প ভেবে তুমি পড়লে কোন? যদি হইতো বাস্তব সর্প, তুমি না হইতে অজ্ঞান, প্রকাশ হইতো তোমার তত্ত্ব। মারাত্মক, দুর্দান্ত। ভাই এটা কোনো কথা? সারাদিন চাকরি নিয়া যেই পেরেশানির ভিতরে থাকি, করতে পারতাছি না বিয়া। মায় তো এখান পেরেশানি করতেছে। ভালো একটা মেয়ে দেখ, সুন্দর পবিত্র মেয়ে একটা দেখা বিয়ে করে ফেলা। মেয়ে খুঁজে পাইতেছে না, আর ডলার এত মেয়ে পায় কই? দুর্বাটা পায়ে কই মানে আমি আমার বয়সে এক ডজন নিয়ে বসতে পারি। আরে ভাই আপনি তো বহুত কিছুই করছেন, এটা কয়ে কি আর লাভ আছে? আমার গোটা কি তেজপাতাই থাকবো জীবন? ভাই আপনি তো সব বিষয় নিয়েই ভাবেন, এই ব্যাপারে কিছু বলেন না প্লিজ। আরে দাঁড়াও না বিয়া, ডলার একটা মেয়ে নিয়ে আসছে, এটা হলো আসল ঘটনা। ভাবতে দাও মিয়া। আরে এত ঠাস ঠুস করলে তো ভাবনা চিন্তা বাতাস হতে যাবো মিয়া, একটু খিস খেয়ে বল না, দেখি কি করা যায়। কি আর করব? ভাই সময় তো চলে যেতেছে, কিছু একটা করেন প্লিজ। আমিও তো সেটাই বলতেছি, সময় চলে যেতেছে, আপনারা তো কিছু করতেছেন না। একটা থামো না তুমি, খালি তো ঠাস ঠুস করে সময় ডুবিয়ে দিতেছো। সেটাই। কি করা যায় দেখতে হবে, এটা ডাক্তার দেওয়া কিনা দেখো তো কি ব্যাপারটা করা যায়। আচ্ছা ভাই আমি যাইতেছি। আরে তনু কি অবস্থা? ভালো আছে। এই যে তোমার অনেকদিন পর দেখলাম, ভালো লাগতেছে কিন্তু। এই যে আসবা মাঝে মাঝে, ডলার তো আমাদের বলে না আমেছে। বলে না দেখে কি একটা ঝামেলা ঘটলো, মানে কি একটা কাম করে বললাম আমার একটা সমস্যা আছে, মানে ঠিক আছে মানলাম, কিন্তু কাহিনী হচ্ছে যে ওর সামনে তো আর এটা হইতো না, ও আচ্ছা, ঘটনা একটা ঘটে গেছে জায়গায়, মানে জায়গাটা ব্যাপার না। তনু যে আসছে এটা কিন্তু ভালো লাগতেছে। ও একটা ওই নিজস্ব ফ্যামিলি ফ্যামিলি ভাবতো, ও আসলে ওর সাথে একটু গল্প টল্প করা যায়, মন খুলে আলাপ আলোচনা কথাবার্তা বলা যায়। ওই যে তোমার বিশ্ববাজার অর্থনীতি, যেটা নিয়ে আমি খুব চিন্তায় সকাল থেকে, ওরা তো বুঝতে চাইতেছে না কোন ব্যাপার। আমাদের যে ট্যাক্সের যে কালেকশন, তার থেকে আমাদের ঋণ তিন, এটা কিভাবে দেবে সরকার? মনে করো তুমি রাস্তায় নাও, নিঃশ্বাস নেওয়ার আগে একটা মানুষ দৌড় দিয়ে আসলো, যাই ট্যাক্স দেন, ব্যাপারটা কেমন? এটা হইতে পারে কিন্তু। তনু তুমি ভালো আছো তো? এমনি আছি ভাই। হ্যাঁ চলো, এই আসো। কি ডলার যাওয়া লাগবে? থাকুক না। চিপসে মানে অবস্থা কি? মানে কি বলবো আর আপনারে? বড় ভাই আমার সাথে যা করবো, আমি নিয়ে আসলাম তোর মধ্যে আরো মানে যা ভিতরে আসো কথা বলতেছে। আরে রাত্রিবেলা লাইটটা চালান না কেন আপনারা? সিঁড়ির লাইটটা জ্বালাই দিবেন না? আজব বাসায় আমি রাত জানবো রুমে যে ঢুকলা, লাইটটা জ্বালায় রাখো, অন্ধকারের মধ্যে বসে আসো। আমি এ বাসায় থাকবো না। কেন? কেন থাকবো মানে কেমনে থাকবো? আমি আমার গার্লফ্রেন্ড তনুকে নিয়ে আসলাম, এই বড় বড় ডাক দিয়ে উল্টা পাল্টা এইসব কথা বলবো, এটা কোনো কথা? আর একটু জিজ্ঞেস করছে তো কি হয়েছে? না না না, এটা খুব কষ্ট লাগছে ভাই। আচ্ছা যাই হোক, আজকে রাত্রে খাবারের মেনু কি? খাবার দাবার তুমি যে একাম করছো, সাপ নিয়ে কাহিনী করছো, আরো দিয়ে একাম করছো, বড় ভাইরা সবকিছু জানে। তোমার পানিশমেন্ট আজকে রাতে তোমার খাবার বন্ধ। খাবার বন্ধ মানে? তাহলে আমি খাবো না আজকে? এরই পানিশমেন্ট।
আমার খাবার বন্ধ, মুসাফাই খাবার পাইছে? মুসাফি পাবে না কেন? মুসাফি আমরা সব একবারই খেলাম। তাহলে কি আমি কিছুই খাবো না আজকে? দেখো যদি খাবার থাকে। না খাই থাকবো সারা রাত? কিছু খাবার টাবার নাই, ভাই। আমি বিস্কিটের প্যাকেট। কিচ্ছু নাই ভাবি। এই তোমার কি বেশি ক্ষুধা লাগছে? ও ভাই, আমার রুমে এক পিস্তল ছিল আছে, যাও।